9:40 বাজে, এতক্ষণে 7:30 থেকে বসে 9:40 পর্যন্ত হাড়ি নিয়ে চা খাইলো, এখন আসবে। দাদা মুখে হাফাফটা কি খেয়েছে, মুখে হাফাটা ভাজা মাছ টাকা দেন না খাবার যাবো। সকালবেলা ফ্রেশ হওয়ার সময় যেই আর কি বাইকার্সগুলোদের আমি দেখছিলাম যে বাড়ির সামনে আসছিল, তো এরাই তারা, হয়তো এরাও দার্জিলিং কোথাও যাচ্ছে। গাইস মোবাইলটা ফাইনালি হারিয়ে গেল, আর খুঁজে পেলাম না, অনেক খুঁজলাম আমরা। যাই হোক ঘুরতে এসে আমাদের একটা লস হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অনেকদিন পরে একটা রাইড প্ল্যান করছি। তো আজকে সানডে উপলক্ষে আজকে একটা রাইড প্ল্যান করেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের যেতে যেতে বলবো, ঠিক আছে? তো শুরু করছি আজকে নতুন একটা ফ্রেশ আর আদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। দিস নাও দিস ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার রবি। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, কারণ ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম। তারও অনেক রিজন আছে, কারণ চ্যানেলের রিচ একদম কমে গেছিলো, তোমাদের কারো ভালোবাসা পাচ্ছিলাম না, সাপোর্ট পাচ্ছিলাম না, মন ভেঙে গেছিলো। মানে এত হার্ডওয়ার্কিং করার পরেও যখন দেখি নেটফল জিরো হচ্ছে, কোনো ভালোবাসা পাচ্ছি না, কোনো সাপোর্ট পাচ্ছি না, তখন রীতিমতন ভেঙে পড়েছিলাম। তো যাই হোক, অনেকদিন পরে যখন রাইডে বেরোচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। সবাই চটপট রেডি হয়ে গেছে, আমরা কয়েকে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের দেখাবো, ঠিক আছে? তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, রাইডিং ব্যাগ পরে নিয়েছি, খালি জ্যাকেটটা পরবো, তারপর বেরিয়ে যাবো। তো মোটামুটি লাগেজ টাগেজ সব প্যাক হয়ে গেছে। আর ওয়েদারটাও ভীষণ খারাপ করেছে গাইস, দেখো পুরো মেঘলা ওয়েদার। এতদিন পরে একটা রাইড প্ল্যান করলাম, তাও দেখি পুরো ওয়েদার খারাপ। দেখি কি হয়, বাট প্ল্যান যখন করেছি বের হবোই, যাবোই, যা হবে দেখা যাবে, ঠিক আছে? তো মোটামুটি এখন আমাদের বাচ্চা হলো পুরো 8:30 মতন বেজে গেছে, 7টায় বেরোবার কথা ছিল। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ গাইস। এটা আছে আজকে আমার আউটলুক। তো অনেকদিন পরে রাইডিং প্যান্ট আর রাইডিং জ্যান্টটা পরেছি, তো একটু আনকমফোর্টেবল লাগছে। আর যেহেতু গরম পড়ে গেছে, তো গরম তো লাগবেই, বাট সেফটি ফার্স্ট, তারপরে সব কিছু, তাই না? তো চলো আমি রেডি হয়ে গেছি, বাকিদের ফোন করে লোকেশনে মিট আপ করি, তারপরে তোমাদের সঙ্গে পরিচয় করে দিব, ঠিক আছে? তো চলো। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি, এটা আসাম মোড়ে। আমাদের মিট আপ পয়েন্টটা ছিল আমার বাড়ির সামনে। তো মানে কি বলবো, আমরা বাঙালি, সব কিছুতেই লেট। যাই হোক ফাইনালি ভাই চলে এসছে, সন্ধ্যে ভাইয়ের জন্য ওয়েট করছি। ফাইনালি এই যে আরেক পাঠা চলে এসছে, দেখো এই যে মেন পাঠাচ্ছে, এই লেট করার মেন পাঠাচ্ছে এই। চলো গাইস যাওয়া যাক, আমার রাইডটা ফাইনালি শুরু করা যাক। তো স্টে টিউন, হেভি মজা হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা কোথায় আছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে অবস্থিত একটি অফবিট প্লেস, পানবুদারা। এর আগে আমি ভিজিট করেছিলাম, বাট আজকে পানবুদারা যাচ্ছি না, বাট পানবুদারা হয়ে যাব, মানে পানবু ভিউ পয়েন্ট ওটা হয়ে যাব, ঠিক আছে? সেটা সান্থা ভিলেজ, ওখানে একটা নতুন হোমস্টে খুলেছে। তো সেই হোমস্টেতেই আজকে যাবো। তো স্টে করবো না, ওখানে কোন নতুন হোমস্টেটা তৈরি হয়েছে, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করো। অসাধারণ একটা জায়গা, ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা একদম সামনে, ঠিক আছে? আর পানবুদারা লাইক একদম তারাপীঠের মতন দেখতে হয়, খুব সুন্দর, খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমি এর আগেও গিয়েছি, অসাধারণ লেগেছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। মোটামুটি এখন তোমার বাচ্চা হলো প্রায় 15টার মতন, আমরা অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লেট হয়ে গেছি। তো দেখি কতক্ষণে যাওয়া যায়। সো গাইস অনেক দিন পরে এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি, তাও বলতে পারো 1 বছর পর। তো মোটামুটি কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে একটা ফ্লাইওভার হওয়ার কথা আছে, সেই কারণেই মোটামুটি এটা হয়ে গেল, 1.5-2 বছর হয়ে গেল কাজ চলছে, ঠিক আছে? আর রাস্তাটাও 200 চওড়া হবে, ভালোই হবে, কারণ এটা এত বিজি রোড গাইস, মানে সব সময় একটা ট্রাফিক জ্যাম লেগেই থাকতো। এবার ভালো যে ওভারব্রিজ হচ্ছে, প্লাস রাস্তাটাও চড়া হয়ে যাচ্ছে, প্লাস আশেপাশে আর্মি ক্যাম্প আছে, তাদের একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। गाइस फाइनली हम लोग पहाड़ पे पहुंच चुके। तो सामने देख ही रहे हो, पहाड़ पहाड़ पहाड़। मन मेरा गार्डन गार्डन हो रहा है भाई, पूरा फुल एक्साइटेड। बहुत दिनों के बाद पहाड़ पे आया हूँ, कम से कम 4-5 महीने के बाद। পাহাড়ে আসার পর গাইস মনটা এতটাই খুশি হয়ে যায় আমার, মানে সিরিয়াসলি গাইস তোমাদের আমি বোঝাতে পারবো না। আমি পাহাড় এত ভালোবাসি, তোমরা ভালো করে জানো যারা আমার নন সাবস্ক্রাইবার আছো,
মানে আমি এখানে আসার জন্য মানে প্রতিটা মুহূর্ত তরপাই। আর মিডল ক্লাস ফ্যামিলিদের এটা একটা সমস্যা, তুমি যখন কোনো শখ পূরণ করবে তখন তোমাকে কোনো কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই তোমার স্বপ্নটা পূরণ হবে। কিন্তু এই পাহাড় ঘোরার স্বপ্নটা আমার চিরকাল এভাবেই থেকে যাবে। অসাধারণ। তো তিস্তা গাইস, তিস্তা তিস্তা। তো গাইস সকালবেলা ফ্রেশ হওয়ার সময় যেই আর কি বাইকার্সগুলোদের আমি দেখছিলাম যে বাড়ির সামনে আসছিল, তো এরাই তারা, হয়তো এরাও দার্জিলিং ফার্জিলিং কোথাও যাচ্ছে। তো ফাইনালি তাদেরকে ধরেই ফেললাম অনেকটা সময় পরে আর কি। তো হয়তো এরা কোথাও দাঁড়িয়েছিল বা ব্রেকফাস্টের জন্য, সেখানে হয়তো তার জন্য হয়তো আমি তাকে ধরতে পেরেছি। তো গাইস আমরা যেখানে যাচ্ছি আবার তোমার জায়গাটা দেখিয়ে দিই এখান থেকে, এটা হচ্ছে কালীঝরা ড্যাম, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই ড্যামের ওপর দিয়ে সোজা গিয়ে গিয়ে এই পাহাড়টার পেছনে, ওই যে পেছনের পাহাড়টা দেখতে পাচ্ছ একদম টপে, ওইখানে যাবো। ওটা হচ্ছে পাম্বুদারা, মানে সান্থার ভিলেজ, বুঝতে পেরেছ? একদম এই পাহাড়টার পেছনের পাহাড়টা। তো ওটা পুরোটাই কালিম্পং, এদিকটা পুরোটাই দার্জিলিং। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা কালীঝরা ড্যাম ক্রস করলাম। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, শ্যুট করা মানে ফটোশ্যুট করা বা কোনো রকম ভিডিওগ্রাফি করা অ্যালাউ নাই, তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না রাস্তাটা। তো বাই দ্য ওয়ে আমরা জাস্ট একদম কালীঝরা ড্যাম্পের জাস্ট একটা টার্ন নিয়ে উপরে দাঁড়ালাম, তোমাদের দেখাচ্ছি ভিউটা জাস্ট দেখো। আর কি পরিস্থিতি হয়েছিল আর এখন কি কন্ডিশনে আছে ব্লগ দেখলে বুঝতে পারবে। ভিডিওটা দেখো জাস্ট, যে ওভারফ্লোটা হয়েছিল, কি কন্ডিশন ছিল, কি অবস্থা হয়েছিল, এখন যদি দেখো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাহাড়ে আসার মানে কি বলে এটাকে, না না ইউনিকম না, ওই উজ্জ্বল ভাব থাকে না, মানুষ দেখবে না শাইনিং করে না, তো আমার এই ঘামটামগুলো হচ্ছে পাহাড়ে আসার শাইনিং, সার্থক যাকে বলে। সুপার এক্সাইটেড হলে এরকম হয় গাইস, যারা পাহাড় ভালোবাসে তাদের এরকম হবে চেহারা। গাইস এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্টিপ, ঠিক আছে। এই যে চার চাকাগুলো যাচ্ছে দেখবে, মাঝে মাঝে ব্রেক মারবে, ব্রেক মারা সত্ত্বেও কিন্তু পেছন দিকে সরে আসে, এতটা স্টিপ রাস্তাটা। হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারছো না, কখনো যদি তোমরা পাম্বুদারা ভিজিট করো তাহলে আমি তোমাদের সাজেস্ট করব যে এটা শর্টকাট কিন্তু একটু স্টিপ আছে, ঠিক আছে। এই রাস্তাতে তোমরা ভিজিট করো, একবার এসো। সো গাইস আমরা প্রায় যে ডেস্টিনেশন অনেকটা কাছেই চলে আসি, এখান থেকে 14 কিলোমিটার। তো আমরা এখানে জাস্ট ওয়েট করলাম, কারণ ওয়েদারটা খারাপ করেছে আর একটু বুন্দাবান্দি চালু হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে একটু তো দাঁড়াই, মানে চা খাবো, চাটা খেয়ে একটু রেস্ট নেবো, প্লাস গাড়িগুলো একটু রেস্ট দেবো, তারপর আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো মোটামুটি খুব মজা হচ্ছে গাইস, হেভি খিল্লি হচ্ছে। যাই হোক তোমাদেরকে হয়তো কন্টিনিউ ভিডিও করছি না, কিন্তু গাইস মানে এই রাইডটা মজা করছি, আর তার ফাঁকা ফাঁকা একটু করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি সান্তার ভিলেজটা আর 14 কিলোমিটার হবে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মঞ্জুশ্রী হোমস্টে, ওই দিদির হোমস্টেতেই যাবো। ওখানে গিয়ে থাকবো না, বাট ওখান থেকে ভিউটা অসাধারণ আসে, সেখানে দেখবো, প্লাস ওই হোমস্টের যা ডিটেলসে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বের হওয়া যায় এখান থেকে। क्या रे बिग मंगिया তো গাইস এটা হচ্ছে পাম্বুদারা ভিউ পয়েন্ট। এখানে আমি এসেছিলাম, তো ভাবছি এখানে দাঁড়িয়ে যাই, কারণ ওরা যারা দেখেনি তাই ওদেরকে একবার দেখিয়ে দিই। আমরা একবার ভিজিট করে নিই এই জায়গাটা। আমার দেখা কিন্তু বলুন দেখা নয়। আর এখানে এখানে একটা হোমস্টে ব্যাপার ছিল, এখানে আগে টেন্ট ছিল, টেন্টেতে থাকার ব্যবস্থা ছিল। এখন জানি না কি হয়েছে, হুম হয়েছে চা না খাই না, এখানে ঠিক আছে। চল আমি আস্তে আস্তে যাই। তো গাইস ফাইনালি আমরা সান্তার ভিলেজের আগে পানবুদারা ভিলেজটার নাম, এটা হচ্ছে এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে পানবু ভিউ পয়েন্ট, ঠিক আছে। এর আগেও আমি এসেছিলাম, তো যখন আমি এসেছিলাম তো তখন মোটামুটি ভালো ভিউ ছিল, দেখা যাচ্ছিল। তো যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো ভিডিওটা। আজকের প্রচণ্ড ক্লাউডিড একদম ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, তো ব্যাড লাক, পুরোই ব্যাড লাক, তোমরা কিছু দেখাতে পারছি না। তো এর একবার যখন আসছিলাম তখন ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরটা, ওটার কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, বাট এখন প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। তো ওই মন্দিরটা এখন হচ্ছিল, তখন আমার ড্রোন শটও আছে, ব্লগটা গিয়ে দেখো, মজা হবে। তোমরা ভিউ দেখতে চাও যে এখান থেকে পানবুদারা ভিউ পয়েন্টে কেমন লাগে, তোমরা দেখতে পারো ওই ব্লগটাতে, বাট এখন কিছু দেখা যাচ্ছে না, তার জন্য দেখানোর মতন কিছু নেই।
তো রাইট না আমরা যখন এখানে এসছি কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, হাওয়া টাওয়া খাবো, আর দেখার মতন কিছু নেই, হাওয়াই খাবো। তারপরে যাবো সন্তার ভিলেজ, ওখানে মঞ্জুশ্রী যে হোমস্টেটা আছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। ওখান থেকে মানে লাকিলি কি বলতো, যদি ওয়েদার ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো তোমাদের দেখাতে পারবো, আদারওয়াইজ সেম সিচুয়েশনই থাকবে, এরকমই ক্লাউডি থাকবে, ওই সেম ওখানে গেলেও হয়তো তোমাদের কিছু দেখাতে পারবো না। বাট তোমাদের হোমস্টেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ওটার পুরো ডিটেলস অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো একটা কিছু তাও সিনেমাটিক শট এনজয় করো। ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অনেকদিন পরে ব্লগ করছি, অনেকদিন পরে পাহাড়ে এসেছি, সেই কারণেই ফাটছে, এক্সাইটমেন্টে ফাটছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। গাইস এতক্ষণ ধরে আমরা এখানে ছবি তুলছিলাম, আমি এখানে শুয়েছিলাম এই জায়গাটায়, শোয়ার পরে আমি আর দাদা এই যে ওখানে ছবি তুলতে গেলাম। দাদা আমরা এখানে যাওয়ার আগেই কিন্তু আমি বলে গেলাম যে এখানে একটা মোবাইলটা কার আছে নিয়ে নে, তুলে নে। মোবাইলটা এখানে কার ছিল বলি, এই যে মহান ব্যক্তি, এখন মোবাইলটা পাওয়া যাচ্ছে না। একে দেখে মনে হচ্ছে গাইস মোবাইলটা হারিয়েছে, আদৌ হারিয়েছে কিনা নাকি নাটক করছে ভগবান জানে। এই যে আরেক পাঠা, ওই দেখো না সিরিয়াসলি ভাই, ফোন কি হারাইছে আদৌ? হ্যাঁ মুখটা দেখো ভাই, মানে এক একজন এ ওকে ব্লেম করে, ওকে ব্লেম করে, কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। আমি লাস্ট দেখলাম মোবাইলটা এখানে রেখে ওরা ঠিক এই যে ওইখানে ছবি তুলছে, আর এই জায়গাটা ছবি তুলছিল, মোবাইলটা এখানে রেখে আমার মোবাইলটা নিয়ে ছবি তুলছিল। আর আমি এখানে শুয়েছিলাম, আর সবাই কিন্তু ওখানে ছবি তুলতে ব্যস্ত আমার মোবাইলটা নিয়ে, আর ওর মোবাইলটা এখানে পড়েছিল। ও দাদাও আর দুজন ভদ্র মহিলা এখানে ছবি তুলছিল, এখানে দুজন ভদ্র মহিলা ছবি তুলছিল। এবার গাইস আমি জানি না এবার কি হয়েছে, দেখো মানে এটা কোনো কথা, মানে ঘুরতে এসে এরকম সিরিয়াসলি গাইস, দিস ইজ টু মাচ। শেমন গাইস, শেমন। চেক করছে গাইস, দেখো আমি বলে মোবাইল নিয়েছি, দেখো আমাকে চেক করছে, দেখো আমি বলে মোবাইল নিয়েছি, সিরিয়াসলি গাইস মোবাইলটা ফাইনালি হারিয়ে গেল, আর খুঁজে আচ্ছা আমরা অনেক খুঁজলাম আমরা। যাই হোক ঘুরতে এসে আমাদের একটা লস হয়ে গেল, বলেন কি, খুব অন্যায় হয়েছে। বেচারা কাঁদছে, মোবাইল হারিয়ে গেল। ও সরি এ না, সরি মোবাইলটা এ হারিয়ে গেছে, ও কাঁদছে কেন, মুখ দেখাবো। এই যে গাইস মোবাইলটা পাওয়া গেল না, ইয়ার কি না ভাই, আমি অনেক খুঁজলাম গাইস, আমি সবাই অনেক খুঁজলাম। তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, চলো ওই স্টেশনে যাই, তারপরে দেখা যাক কি করা যায়। ফোন রিং করছি, সুইচ অফ বলছে, বুঝতে পারছি না কি হয়ে গেল। চলো বেরোয়া যাক এখান থেকে। তো গাইস তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম, জাস্ট রাস্তাটা এনজয় করো গাইস, কি সুন্দর রাস্তাটা, অপূর্ব। হ্যাঁ দুই পাশে একদম পাহাড়, মানে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এরকম মনে হচ্ছে, এই পাশেও খাল এই পাশেও খাল, কিন্তু খুব কেয়ারফুলি রাইড করতে হবে। পাহাড় কিন্তু যতটা দেখতে সুন্দর ততটাই বিপজ্জনক, নজর হাঁটি ভাই দুর্ঘটনা ঘাটি। গাইস ওর মঞ্জুশ্রী হোমস্টে, তো মোটামুটি আমরা চলে এসেছি একদম, খুব সুন্দর প্লেসের মধ্যে এই হোমস্টেটা একদম, ওই যে মঞ্জুশ্রী লেখা হওয়া হয়তো। তো গাইস দাদা কথা বলতে গেছে, তো এটাই হচ্ছে মঞ্জুশ্রী হোমস্টে। দেখো এটা নতুন বানিয়েছে, নিচে আছে মঞ্জুশ্রীর আগের পুরনো হোমস্টেটা,
তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই হোমস্টেটা, এটার পেছন থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়। उधर ठीक है, ठीक है। क्या पार्किंग उधर है? ठीक है, ठीक है। তো গাইস গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করি আগে, তারপর তোমাদের বাকি ডিটেলস আমি জানাচ্ছি। এই वो হোমস্টে মঞ্জুশ্রী হোমস্টে দেখতে পাচ্ছ। তো এখানকার যে ডিটেলস আছে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কী করে কন্ট্যাক্ট করবে, পার হেড কত করে পড়বে না পড়বে, সব ডিসক্রিপশন বিষয়ে তোমাদের দিয়ে দেবো। তো এটা নতুন বানিয়েছে, মোটামুটি 2-3 বছর হতে চললো। এটা আরেকটা হোমস্টে আছে এই রাস্তাতে নিচে চলে গেলে, এটা পুরনো হোমস্টেটা আছে, খুব সুন্দর। তো মোটামুটি আমরা লাঞ্চ করার জন্য এসেছিলাম, তো দিদির সঙ্গে কথা বলেই এসেছিলাম। তো রাইট নাও একটা কন্ডিশন হয়ে গেছে যে যারা এখানে আছে তো তাদেরই জন্যই শুধু লাঞ্চ আছে। আমরা লেট করে ফেলেছি, অনেকটা লেট হয়ে গেছে। তো ফাইন, কোনো ব্যাপার না, আমরা নিচের থেকে করে নেবো, অসুবিধা নেই। কিন্তু সত্যি গাইস অসাধারণ সুন্দর, অসাধারণ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা যা লাগে গাইস, এখান থেকে জাস্ট ও মাই, কিছু বলার মতো নয়, খুব সুন্দর। তার সাথে টাইসন তো গাইস আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো হোমস্টেটা কমেন্ট করে জানিও। খুব সুন্দর বানিয়েছে, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করো। আমি অবশ্যই একদিন এসে থাকবো এই হোমস্টেতে, প্ল্যানিং করবো সেভাবেই। তখন তোমাদের বাকি রুমগুলো ডিটেলসও দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন যাই, কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে বাড়ি যাবো। প্রচণ্ড খিদা পেয়েছে গেছে, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। খাচ্ছি ম্যাগি, সবাই ম্যাগি খাচ্ছি, জাস্ট খিদাটাকে কন্ট্রোল করার জন্য সবাই আমরা ম্যাগি খাচ্ছি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? জাস্ট এখানে বসে খেতে খেতে নিমিষের মধ্যে ওয়েদারটা কী করে চেঞ্জ হয়ে গেলো গাছ, দেখো তোমরা, দেখো আকাশের অবস্থাটা দেখো, এই জাস্ট মনে হচ্ছে বৃষ্টি নামবে। ছিবে বলিস না ভাই, বলো না পাহাড়ের রূপ মিনিটে মিনিটে চেঞ্জ হয়, এই তার প্রমাণ। দেখো কি হাওয়া হচ্ছে, ভাই সাহ, দেখেছো কি হাওয়া হচ্ছে গাইস। আমরা এখনো এখানেই, মানে আমাদের আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো গাইস মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম ড্রেস টেস করে রেডি, আমরা এখন বেরিয়ে যাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখা যাবো কি ভালো লাগছে, কি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই, সাপোর্ট করো ভাই। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা রেসপন্স করো না, এই জন্য আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তোমরা একটু সাপোর্ট করো, অবশ্যই আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাবো, ভিডিও বানাবো, তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট যদি না করো, সিরিয়াসলি বলছি ব্লগ বানানোর কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট থাকে না। তো যাই হোক, হার মানবো না। অনেকে বলেছে দাদা ছেড়ো না, তোমার ভিডিও ভালো লাগে, এই সেই, তুমি আবার শুরু করো, আমরা তোমার পাশে আছি। সেই কারণেই আজকে আমরা অনেকদিন পরে আবার রাইডে আসলাম, সেই কারণে একটা ভিডিও বানালাম। তো ঠিক আছে, চলো, তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই আরও এরকম অনেক মজাদার জায়গা দেখতে পাবে, আরও এরকম মজাদার ভিডিও আসবে, কিন্তু তোমাদের সাপোর্ট দরকার, ঠিক আছে? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ, গুড নাইট।